আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার জনসমুদ্রে পরিণত হয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকা। বিশাল এই জনসভার সামনে দীর্ঘ ৭ বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। দীর্ঘ সময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মী সহ দেশবাসী। বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ২ বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ৬ মাস স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর ৬ মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। সোমবার বিকেলে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এরপর মঙ্গলবার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়।